আঙ্কেল, কিরে তুই আসছস? কি আনছো দে মাপদি। আঙ্কেল আজকে কোনো ভাঙ্গারি পাই নাই। কি বাঙ্গারি পাস নাই? আচ্ছা ঠিক আছে। আঙ্কেল একটা কথা ছিল, আপনি আমার আজকে অগ্রিম 200 টাকা দিবেন, তাহলে আমার অনেক উপকার হইতো। কিরে তুই অগ্রিম টাকা দিয়ে কি করবি? আঙ্কেল কালকে দিন বাদেই তো ঈদ, আর আমার অগ্রিম যদি 200 টাকা দিতেন তাহলে আমি আমার ছোট ভাইটার একটা কাপড় কিনে দিতাম। আইসে আঙ্কেল, আমার যদি 200 টাকা দিতেন আমার ছোট ভাইটার একটা জামা কিনে দিতাম। এই শোন, তুই মাল নিয়ে আসবি, তারপর হলে তোর টাকা দেবো, তার আগে কোনো টাকা নাই। যা শোন। কিরে তুই এখনো দাঁড়া রেছিস কা? যা শোন, বাঙ্গারি নিয়ে আসবি, তারপর তোর বাঙ্গারি কিনবো, তারপর তুই টাকা পাবি, তার আর কোনো টাকা নাই। যা শোন। আঙ্কেল দেন না আমার 200 টাকা। আমি বলতেছি তো, কালকে আমি বাঙ্গার টুকাই আপনার 200 টাকা পরিশোধ করে দিব। বুঝছি, তোর এমনি কোনো কাজ হইব না। যা এখান থেকে যা। আরে এখানে কতগুলো ভাত পড়ে রইছে। আরে এখানে তো দেখতেছি কতগুলো ভাত। আমারও তো অনেক ক্ষুধা লাগছে, আমি কতটুক ভাত খাই, আমার ভাইয়ের জন্য কতটুক নিয়ে যাই। কি ব্যাপার, এই মেয়েটা ময়লার ভিতর থেকে ভাত টুকে খাইতেছে, তাও আবার ময়লা হাতে, আবার ময়লার সামনেই। কিছুই তো বুঝতেছি না। না, একটু মেয়েটার কাছে যাই, জিজ্ঞেস করেই দেখি। মামনি, তুমি এই ময়লার ধারে বসে খাবারগুলো খাচ্ছ কেন? আচ্ছা তুমি একটু এদিকে আসো, আমরা ওইখানে যেয়ে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা মামনি, একটা কথা বলো তো, তুমি এই ময়লার ধারে বসে খাবারগুলো খাইতেছো, কিন্তু কেন? আঙ্কেল কালকে দিন বাদেই তো ঈদ, তাই তো আমি আমার মহাজনের কাছে গেছিলাম 200 টাকা অগ্রিম নেওয়ার জন্য, আমার ছোট ভাইটাকে যাতে ঈদে একটা নতুন জামা কিনে দিতে পারি। মহাজন তো আমাকে টাকা দিলই না, উল্টা আরো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ায় দিছে। জানেন আঙ্কেল, আবার ছোট ভাইটা না নতুন একটা জামার জন্য অনেক কান্না করতেছিল, আর তাই তো আমি বাধ্য হয়ে অনেক সকালবেলা বের হয়েছি বাঙ্গারের দোকানের জন্য, বাঙ্গারগুলো বিক্রি করে আমার ছোট ভাইটাকে একটা নতুন জামা কিনে দিব বলে। তা না হয় বুঝলাম মামনি, কিন্তু তুমি যে এই ময়লা খাবারগুলো খাইতেছো। আঙ্কেল বাঙ্গারে টুকাইতে টুকাইতে দেখলাম ময়লার এখানে অনেকগুলো ভাত পড়ে আছে, আর ভাতগুলো তেমন নষ্ট হয় নাই, আর আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই তো আমি এখানে বসে এই খাবারটা খাইতেছিলাম, এর ভিতরেই আপনি আসলেন। আহারে, মানুষ কতটা অসহায় হইলে এইরকম ময়লার ভিতর থেকে খাবার টুকায় খায়। এই মেয়েটার কষ্ট দেখে তো আমারও খুব কষ্ট লাগতেছে। মামনি, তোমার এই ময়লা খাবারটা খেতে হবে না। এই নাও, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো রাখো, এই টাকাগুলো দিয়ে খাবার কিনে নিয়ে যাবা, আর তোমার ভাইয়ের জন্য নতুন জামা কিনে নিয়ে যাবা। সত্যি বলতেছেন আঙ্কেল, এই টাকাগুলো আপনি আমাকে দিছেন? ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে যাই, আমার ছোট ভাইটা কান্না করতেছে, ওকে যে একটা নতুন জামা কিনা দিই। আচ্ছা ঠিক আছে, যাও।